হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মাসিফ রহমান। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অনেকদিন পরে ব্লগ করতেছি। আমি আসছিলাম জার্মানির উত্তরে ইনারভে যে স্টেট, সেই স্টেটে ঘুরতে। এখন আছি আমি মুনস্টারে। তো আজকে আমরা যাচ্ছি ক্লোনে। ক্লোন হচ্ছে ইনারভে যে স্টেট, সেই স্টেটের অন্যতম বিখ্যাত একটি শহর। পপুলেশনের দিক থেকেও সব থেকে লার্জেস্ট সিটি, যদিও ওটা ক্যাপিটাল না, ক্যাপিটাল হচ্ছে ডুসেলডর্ফ। তো ক্লোনের সব থেকে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে ডম। ওদের যে ক্যাথেড্রাল, যে ডমটা, এটা খুবই বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড। পাশাপাশি আপনাদের কাছে দেখাবো জার্মানির সব থেকে বড় মসজিদ ইনশাল্লাহ। আর এটার সাথে রয়েছে যে ক্লোনের একটি বিখ্যাত ব্রিজও আছে, লাভ ব্রিজ নামে বিখ্যাত, ওখানেও যাব। তো সাথে থাকুন। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। আমরা ক্লোনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেতে আমাদের 2 ঘন্টার মতো সময় লাগবে। আমরা ক্লোনে পৌঁছাই গেছি। এই যে ট্রেন থেকে কেবল নামলাম। এটা হচ্ছে ক্লোনের সেন্ট্রাল স্টেশন। আর আমরা এখন এই প্রথমে ক্যাথেড্রাল, যেটা সেই ক্যাথেড্রালে যাব। কারণ এই ক্যাথেড্রালটা হচ্ছে একদম ট্রেন স্টেশনের পাশেই অবস্থিত। তো ওইটাতেই আমরা আগে যাব। তারপরে ওখান থেকে যাব ব্রিজে, লাভ ব্রিজ। ওখানে গেলে দেখতে পাবেন যে এখানে মানুষ ব্রিজ পেলেই কিভাবে সেই ব্রিজে তালা মারে। আর আজকে যেহেতু শনিবার, আর ক্লোনটা কিন্তু একটা টুরিস্ট সিটিও, তো দেখুন কি পরিমাণ মানুষ। আমরা আছি এখন ক্লোনের যে সেন্ট্রাল স্টেশন, সেই সেন্ট্রাল স্টেশনের নিচে। স্টেশন থেকে বেরোলেই হচ্ছে এই ক্লোনের যে সব থেকে বিখ্যাত যে ক্যাথেড্রাল, সেটা আমরা পেয়ে যাব। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু ক্ষুধাও লাগছে, প্রথমে একটু স্ন্যাক্স খাই। তো রেডি টু গো পেয়ে গেছি। এই যে বিভিন্ন অপশন টপশন আছে, এখান থেকে কিছু একটা খাই। আমরা স্টেশনের বাইরে আসলাম। এই যে ক্রোয়েসান, ক্রোয়েসান পাচ্ছি, পেস্তো ক্রোয়েসান। জার্মানিতে রুটির অনেক অনেক ধরনের রুটি পাওয়া যায়। তো যদি কখনো ক্ষুধা লাগে বা হালকা ক্ষুধা নিবারণের জন্য আমরা সবসময় এই টাইপের রুটিগুলা খেয়ে থাকি, ক্রোয়েসান বা পেটসেল। তো এখন আমরা হাঁটবো, হেঁটে ক্যাথেড্রালের দিকে যাব। তো আমি এখন ক্লোনে যে সেন্ট্রাল স্টেশন, সেটা থেকে যে বেরোচ্ছি, আমি ভুলে অন্য সাইডে গিয়েছিলাম, এখন আবার এই সাইডে আসলাম। এখন বের হওয়ার সাথে সাথে এটা কি, এটাই হচ্ছে ক্লোনের সেই বিখ্যাত ক্যাথেড্রাল। এটা কিন্তু ইউরোপের অন্যতম উঁচু ক্যাথেড্রাল। জার্মানির পশ্চিম অংশে রাইন নদীর পাড়ে অবস্থিত কোলন শহর। এই শহরের সবচেয়ে চেনা মুখ ক্লোন ক্যাথেড্রাল। এই বিশাল গির্জাটি শুধু একটি স্থাপত্য নয়, এটি জার্মানির ইতিহাস, সংস্কৃতি আর ইউরোপীয় স্থাপত্যকলার এক অমূল্য নিদর্শন। এর নির্মাণ কাজ শুরু হয় 1248 সালে। উদ্দেশ্য ছিল এখানে রাখা হবে 3 ওয়াইজ ম্যানের মৃতদেহের স্মারক। এই স্মৃতিচিহ্নগুলো ইতালির মিলান থেকে ক্লোনে আনা হয়েছিল। এই স্মৃতিচিহ্ন ক্লোনের জন্য বিশাল সম্মানের বিষয় ছিল এবং একে ঘিরেই শুরু হয় এই গির্জার তৈরির পরিকল্পনা। কিন্তু নির্মাণ চলার পথে শুরু হয় নানা সমস্যা, অর্থ সংকট, রাজনৈতিক পরিবর্তন, ধর্মীয় আন্দোলন, সব মিলিয়ে কাজ একসময় একেবারে বন্ধ হয়ে যায় 1560 সালের দিকে। তখন পর্যন্ত শুধু কিছু অংশই তৈরি হয়েছিল। এরপর প্রায় 300 বছর পর 19 শতকে জার্মানদের মধ্যে এক নতুন রকম জাতীয়তাবোধ তৈরি হয়। তখন আবার শুরু হয় কাজ। এই দীর্ঘ সময় গির্জাটিকে নিয়ে মানুষের আগ্রহ কখনোই শেষ হয়নি। অবশেষে 1880 সালে পুরো কাঠামো নির্মাণ শেষ হয়। তখন এটা ইউরোপের সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে পড়ত। এর দুটো টাওয়ার রয়েছে, যেগুলোর উচ্চতা 157 মিটার
এবং এটি কিন্তু মধ্যযুগীয় গথিক স্থাপত্যের চূড়ান্ত নিদর্শন। এছাড়াও এই গির্জাতে রয়েছে বিশাল জানালা, যাতে রয়েছে খুব সুন্দর রঙিন কাচের কাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্লোন শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু অবাক করার বিষয় এই বিশাল ক্যাথেড্রালটি টিকে যায়। যদিও কিছু ক্ষতি হয়েছিল, এটি পুরোপুরি ধ্বংস হয়নি। অনেকেই বলেন সম্ভবত এর অবস্থান এবং কাঠামোগত শক্তির জন্যই এটি রক্ষা পেয়েছে। 1996 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। আজ এটি প্রতি বছর 1 কোটির বেশি পর্যটক আকর্ষণ করে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় ভবন নয়, এটি একটি জাতীয় প্রতীক, স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ এবং ইতিহাসের জীবন্ত সাক্ষী। আমি একটু আন্ডারগ্রাউন্ডে নামলাম, একটা সিঁড়ি দিয়ে দেখলাম যে সবাই নামতেছে, এবং এই জায়গাটাও হয়তো প্রার্থনা করার একটা ওদের জায়গা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব পাথর, এবং এখানে আসার পরে এখানে যে একটা বাইরে কিন্তু প্রচন্ড গরম, এবং 30 ডিগ্রি হচ্ছে টেম্পারেচার, বাট নিচে এই যে যখন আমি এখানে আসলাম এই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা না বাট ঠান্ডা। পুরোটা হচ্ছে পাথর দিয়ে এভাবে চারদিক থেকে ঘেরা। এই ক্যাথেড্রালটা অনেক বড়, আমার কাছে ঘুরে ভালোই লাগছে। আর এখন আমরা যাব লাভ ব্রিজে। আমার সাথে অবশ্য ফয়সাল ভাই আছে, ফয়সাল ভাই একটু বসে রেস্ট নিচ্ছিল। এই যে কি অবস্থা ভাই? হ্যাঁ, চলে। যাবেন না কোথায়? তালা মারতে? জীবনের তালা তো মেরে দিছি, আর কত? আচ্ছা তাই নাকি ভাই? লাভ ব্রিজে চলেন তালা মেরে আসি। দেখতে যাওয়া যায় আচ্ছা একজন কিভাবে তালা মারছে। আচ্ছা, তো আমরা এখন লাভ ব্রিজে যাব তালা মারতে, চলুন যাওয়া যাক। ক্যাথেড্রালের ভিতর থেকে বেরোয় আসলাম, এখন দুই ভাই মিলে যাইতেছি তালা মারার জন্য, কিন্তু দুইজনের তালা অনেক আগে মারা হয়ে গেছে যদিও। আপনাদেরকে দেখাইতেছি। ট্রেনে আসার সময় দেখতেছিলাম যে কি পরিমাণ তালা মারা, মনে হচ্ছিল যে ব্রিজ মনে এই ভাঙা পড়বে। তো চলুন দেখা যাক কি অবস্থা। এই যে সেই বিখ্যাত কুর্নের লাভ ব্রিজ, অথবা জার্মান ভাষায় বলা হয় হোয়েনসোলেন ব্রিজ। এই যে দেখুন, এই মাথা থেকে শুরু হয়ে ওই মাথা পর্যন্ত পুরোটা তালাবদ্ধ, এবং ওই দিকে জায়গা হওয়ার পরেও আবার এই যে দেখুন জায়গা না হওয়াতে এই যে খালি তালা তালা আর তালা। দেখুন এই যে তালা, পুরোটা ব্রিজ জুড়ে শুধু তালা। নতুন ভাবে তালা মারার আসলে কোনো জায়গা নাই। আবার এই যে দেখুন একজন তালা মারছে, সেই তালার সাথে আবার আর একজন তালা মেরে দিছে। এই যে, তো তালা কেন মারে, তালা কেন মারে সেটা যেটা আমি শুনছি যে তালা মারা মানে হচ্ছে ভালোবাসার যে বহিঃপ্রকাশ, যে ভালোবাসাটাকে লক করে দেওয়া হতো, এই ভালোবাসা ছুটবে না, ঠিক আছে? কারণ কিছু কিছু তালাতে কিন্তু নামের প্রথম এটা দিয়ে লেখা আছে, আমি একটু দেখাই। যদি যেমন এই যে এটা দেখুন, এই যে লাভ এঁকে দিছে, তারপরে এই যে দেখুন নামও লেখা আছে, এই যে এইটার নাম, একজনের নাম লাভ, এটা। তো এইভাবে করে এটা হচ্ছে তালাবদ্ধ করে, তালাবদ্ধ করলে যে এই ভালোবাসার বন্ধন কখনো ছুটবে না, ঠিক আছে? ক্লোন ক্যাথেড্রালের পাশে রাইন নদীর উপর দিয়ে হেঁটে গেলে একটা অসাধারণ ব্রিজ চোখে পড়ে, সেটার নাম হচ্ছে হোয়েনসোলেন ব্রিজ। এর আরেকটা নাম হচ্ছে লাভ লক ব্রিজ। প্রথাটা শুরু হয়েছিল 2008 সালের দিকে। প্রেমিক প্রেমিকারা বা দম্পতিরা এখানে তালা ঝুলিয়ে তাতে নাম লিখে দেয় আর চাবিটা ফেলে দেয় নদীতে, মানে তাদের সম্পর্ক হোক অটুট, তালার মতোই শক্ত। এই ব্রিজ দিয়ে দিনে প্রায় 1200 এর বেশি ট্রেন যায়, কিন্তু তার মাঝেও এটা পর্যটকদের জন্য বড় একটি আকর্ষণ। এটা শুধু একটা ব্রিজই না, ভালোবাসার চিহ্নে ভরা এক চলন্ত ইতিহাস। আপনারা দেখলেন তালার সমারোহ, এই যে তালা 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 তালা, খোল তালা খোল তালা খোল তালা। তো এখন আমরা যাব জার্মানির সব থেকে যে বড় মসজিদ, এটা মূলত টার্কিশ মসজিদ, সেটা হচ্ছে ক্লোনে অবস্থিত। তো ইনশাল্লাহ আমরা এখন সেই মসজিদ দেখতে যাব। যদি খোলা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা ভিতরে ঢুকতে পারবো, আর না খোলা থাকলে হয়তো বাহিরটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। আমরা এখন কোল ভেস্টে আছি। এই কোল ভেস্ট যে স্টেশন, সেই স্টেশন থেকে জাস্ট 6 মিনিট হাঁটলেই এই মসজিদে আমরা পৌঁছে যাব। চলে আসছি এদিকে। এই জায়গাটা অনেকটা শান্ত, কারণ আপনারা এতক্ষণ যা দেখলেন ওইটা তো টুরিস্ট স্পট, যার কারণে এত মানুষ।
আর জায়গাটা একটু ছায়াও আছে ভালোই, আমার একটু ভালো লাগতেছে কারণ রোদের অনেক তাপ। এই যে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই যে এটাই মসজিদটা, অনেক সুন্দর। আমি আগে ভিডিও দেখছি, বাট এই প্রথম আর কি আসলাম। কোলন সেন্ট্রাল মসজিদ এটি জার্মানির সবচেয়ে বড় মসজিদ এবং স্থাপত্যে একেবারে আধুনিক আর দৃষ্টিনন্দন। বড় বড় কাচের গম্বুজ, পাশে দুটো মিনার, পুরোটাই একটা নতুন ধাঁচের ডিজাইনে বানানো। 2009 সালে এর নির্মাণ শুরু হয় আর 2017 সালে এটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। ডিজাইনটি তৈরি করেছে একজন জার্মান স্থপতি পল বম, যিনি চেয়েছিলেন জার্মানির ইসলামী স্থাপত্যের এক নতুন পরিচয় তৈরি করতে। মসজিদটার ভিতরে ঢুকে মনে হলো খোলা, শান্ত আর আলোয় ভরা একটা জায়গা। অনেক জায়গা গ্লাস দিয়ে ঘেরা, যেন বাইরের আলোর সাথে একটা সম্পর্ক। এখানে একসাথে 1200-এর বেশি মানুষ নামাজ পড়তে পারেন। আর শুধু মুসলিমদের জন্য না, এর ভিতরে লাইব্রেরি, সম্মেলন কক্ষ, এমনকি অমুসলিম দর্শনার্থীদের জন্য ওপেন ডের ব্যবস্থা থাকে। এই মসজিদ পরিচালনা করে টার্কিশ ইসলামিক ইউনিয়ন, যারা জার্মানিতে মুসলিম কমিউনিটির জন্য কাজ করে। এখানে গিয়ে আমি অনুভব করলাম ইউরোপের মতো জায়গা তো ইসলামী স্থাপত্য কত সুন্দরভাবে মানিয়ে নিতে পারে। শান্ত, উন্মুক্ত আর আধুনিক সবকিছু মিলিয়ে এক অসাধারণ জায়গা। এখান থেকে ওজু করে বের হইলাম, এখন মসজিদের ভিতরে যাব। মানে ওজুখানাটা হচ্ছে বাইরের সাইডে, এখন মসজিদের ভিতরে ঢুকবো। এই যে এখানে এগুলো লকার, লকারে হচ্ছে জিনিসপত্র রাখার জন্য লকার সিস্টেমও আছে। তো নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, এখন বের হয়ে যাই। মসজিদটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তো এখন আমরা শহরের দিকে মুখ করবো। এই ছিল আজকে আমাদের কোলনের ঘোরাঘুরি। আপনারা দেখলেন আজকে কোলনের ক্যাথেড্রাল, তারপরে লাভ ব্রিজ, আর এই যে এখন সব থেকে যে বড় মসজিদ জার্মানি, এটাতে আমার আসার অনেক ইচ্ছা ছিল, অনেক দিনের। আসলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই স্বপ্ন পূরণ করছে। তো আপনারা যদি ব্লগটি এনজয় করে থাকেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। যদিও আমি ব্লগ ভিডিও নিয়মিত বানাই না, আমি মোস্টলি হচ্ছে এডুকেশন রিলেটেড ভিডিও তৈরি করি, বাট যদি কোথাও ঘুরতে টুরতে যাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।